তো বন্ধুরা নমস্কার নমস্কার আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আপনার আশীর্বাদে আমরাও ভালো আছি। তো আজকে আবার নতুন একটা খাবার নিয়ে আসলাম আর কি। তো তেমন একটা না, তো তার আগে আপনাকে একটা বলে নই, একটা সুখবর আর কি। সুখবর আবার একটু ভালো খবর, একটু খারাপ খবরও। এত কথা খেয়ে নাও, এত কথা খাওয়ার দরকার নেই। তো আমি এই যে বোনের বাড়ি গেছিলাম, তো আপনারা হয়তো জানেনই। তো বোনের বাড়ি গেছিলাম, বোনের বাড়ি যে হয়তো আপনারা দেখলেন, বোনের একটা সুন্দর একটা গরু আসলো, একটা গরু পালতো। খাওয়ার কথা কও। ছোট্ট বাছুর কিনছো, ওই কিনছিল ওইটা বাছুরটা আর কি। মাঝখানে আমরা যাওয়ার আগেই অসুখ হয়েছিল, অসুখ হইলেও পরে ভালো হয়েছিল। তো ভালো হয়েছিল, ভালো হওয়ার পরে আজকে গরুটা হয়তো মারা গেছে। তো দিদির হয়তো অনেক খারাপ লাগতেছে। তো আমরা তো এই খবর কই সুখবর? না, এটা তো না, এটা অনেকেই জানে যে দিদির গরু আসলো পালতো। তো সেইটার জন্য আর কি দিদি অনেক আর কি মানে কষ্ট হইতেছে আর কি। তো তারও তো সান্ত্বনা দেওয়ার মতো আর মানুষ নেই, কিন্তু সে গরুটা পালতো খুবই, মানে ছোট্ট পোলানের মতো। ছোট্টকালে আনতো, ছোট্টকালে ছোট্ট বাছুর আনছিল। ওই বাছুরটা ছোটো আসলো, ওই সময় আনতে লালন পালন করে আর কি অনেক বড় বানিয়েছিল। তো বড় বানিয়ে তো আসলে ভাগ্য কর্মে না থাকলে তার কিছু করার নাই। তো কর্ম জিনিসটা বড়। তো যাই হোক, আমি আজকে খাইতে আসছি আর কি। আজকে হলো ওই যে আয়োজন কী এই জন্যে আছে হলো রূপচাঁদা মাছ, আর আছে আলু ভাজি, আর আছে যে তেলাপোয়া মাছের তরকারি, আর একটা দুইটা কাঁচা লঙ্কা, আর একটা কাঁচা পিস। তো তেমন একটা আর কি আয়োজন না। তো যাই হোক, আমি খাইতে থাকি আর কি, খাই দেখি কীরকম কোনটা হয়তো সুস্বাদ হয়েছে, খেয়ে দেখি। তো আমি প্রথম কিনবো আলু ভাজি নেই। তো আলু ভাজি লইয়া আনে, আলু ভাজির সাথে আবার উস্তা ভাজি আছে, করলা। স্বাদ হয়েছে, অনেক স্বাদ হয়েছে ভাজিটা। যা তোমার খাও গা। তো এই যে এটা কাঁচামরিচ, কাঁচামরিচ অনেক ঝাল আর কি। তো বাড়ির গাছের মরিচ তো অনেক ঝাল। কাঁচামরিচ কামড় দেওয়ার পরে একটা ঝালের মানে ডিকুটি ওঠার আগে আমি একটা জল খেয়ে নিলাম। তো আপনারা উস্তা ভাজি, করলা ভাজি দিয়ে, আর উস্তা ভাজি দিয়ে আপনারা আলু ভাজি দিয়ে আর কি একসাথে আপনারা খেয়ে দেখেন। যাই করলে আমি কথা বলতে বলতে হয়তো বলতুটি হয়, অনেক ভুল হয়। তো আপনারা ছোটো ভাই হিসেবে, ছোটো ভাস্তা হিসেবে আর কি ক্ষমা করে দেবেন। তো মানুষ মাত্র ভুল থাকে। তো যাই হোক,
তো আমার একটা ছোটবেলার কাহিনী শুনেন। ছোটবেলার কাহিনী কি, আমি ছোটবেলায় আগে খুব দেখতাম, সিনেমা দেখতাম। মানে আগে তো আপনার হলো সব কিছু মির্জাপুর, কাইলাপুর, কাকুল্লা, জামুরকি, মানে গাজীপুর, চৌরাস্তা, তারপর ঢাকাতরি, এদিকে আমি দেখতাম সিনেমা। প্রচুর আমার সিনেমা দেখার নেশা আসলো, অনেক নেশা আসলো। আগে তো কামাই জামা করতাম না, বাপের হোটেলে খাইতাম, ঘোরাফেরা করতাম আর সিনেমা দেখতাম। তো প্রতিদিনই সপ্তাহে 2 দিন, আবার কোনো সপ্তাহে মনে করেন প্রতিদিন আমি সিনেমা দেখতাম। তো দেখতাম সিনেমা দেখলে যে মানুষ খারাপ হয় তা না, তেমন ওটা না। কিছু কিছু জিনিস জ্ঞান উপার্জন করা যায়, তার জন্য আমি দেখতাম। তো আমাকে মা খুব বকতো, বাবাও বকতো, অনেক বকবাজি করতো। মানে বলতো যে হ্যাঁ, মারে বলতো, বাবা বলতো যে পোলাটা তো ভাওতা হয়ে গেছে। মা আবার বলতো যে তোমার পোলা তুমি শাসন করে গা, আমার তো কোনো অধিকার নেই। ঠিকই বলছে, ছেলে শাসন করা অধিকার বাপের অধিকার থাকে বেশিরভাগ। তো আমি প্রতিদিন সপ্তাহে 2 দিন 3 দিন এরকম সিনেমা দেখতাম, ইনকাম করতাম না। তখন ছাত্র জীবন আসলাম, লেখাপড়া করতাম, তেমন একটা লেখাপড়া করি নাই। লেখাপড়া করবার যোগ মানুষের আড্ডা মারতাম, গল্প করতাম। এটা মনে করেন যে অতীত জীবনের ঘটনা আর কি, অনেক আগের ঘটনা। তাহলে কাকা বাবার কাছে থেকে কোনো দিন কাজ কাম কইরা, বাড়ির কাজ কাম কইরা চেয়ে নিতাম। আমি বেশিরভাগ যখন দেখতাম তখন মনে করেন যে সপ্তাহে 2 দিন গেলে 2 দিন টাকা দিত, এর বেশি দিত না। মানে এর সাথে একটা পেঁয়াজও আছে, কাঁচা পেঁয়াজ, এটা খুব ভালো লাগবো। তো পেঁয়াজটা খুব ভালো, দেশি পেঁয়াজ তো খেতে, অরিজিনাল পেঁয়াজ খুব ভালো। তখন মারে বলতাম কি যে মা, মানুষে 3 বেলা খায় না, হলো খাইতো, তাহলে মা আমি 1 বেলা খামো, দিন 1 বেলা খেতাম। তাহলে একটা মানুষে 3 বেলা খেলে কতটুকু তেল লাগে? 3 বেলা খেলে মোটামুটি 1.5 মতো চাল লাগে। বলতাম মা আমি 1 পাক করে চাল নেবো, মার কাছে কুয়ে নিতাম। মানে সিনেমা দেখার নেশা তো প্রচুর নেশা ছিল। আগে কি করতাম জানেন, আগে টাকা পয়সা ছিল না, সিনেমা দেখতাম। আগে সিনেমা হল তো আপনার ইয়া ছিল, ভাঙ্গাচুরা ছিল, তালের বেড়া ছিল, তারপরে কিছু কিছু খড়ির বেড়া ছিল, ওটা আমরা দেখছি আর কি। এখন কিন্তু বিল্ডিং হয়েছে, তারপরে টিনের করেছে, এরকম ধরনের আর কি। মানে দিন যায় আর মনে করেন যে উন্নত হয়। আগের জীবনের ঘটনা আর কি, আগের অতীত জীবনের ঘটনা, ইতিহাসগুলো। তাহলে মারে বলতাম যে আমি 1 পাক করে চাল নিতাম,
না তো সরি, আমি যে আগে প্রথম দেখছি ওই তালের বেড়া ছিল, ওই জায়গায় জায়গায় ভাঙ্গা থাকতো, ওই তালের বেড়া চিপে দিয়ে ফুচি বেড়ে বেড়ে আমি আগে সিনেমা দেখতাম, তখন টিকিট কাটতাম না। তখন আমি প্রথম টিকিট কাটতে এলো 2 টাকা করে দেখছি টিকিট কেটে, মানে আমার ইয়ে আর কি, আমার যতটুকু বয়সে জীবনে আর কি, আমি 2 টাকা টিকিট করে দেখতাম। তখন 2 টাকার দাম আসলো, অনেক দাম আসলো। যাই হোক, ওই সিনেমা দেখলাম কীভাবে, শিখলাম কেমনি, মানুষের সাথে যেতাম দেখতাম, বেশিরভাগই দেখতাম হলো ওই সিনেমা দেখবার গেছিলাম মানুষের সাথে, অনেক সাথে অনেক বন্ধু বান্ধব আছে যেত, তারপর টাকা পয়সা থাকতো, আমি আবার টাকা পয়সা থাকতো না, তখন ওই ফুচি বাইরে বাইরে দেখতাম, এই মধ্যে ফুচি পারতাম তো দেখতাম। তো দেখতে দেখতে এটা মনে করেন যে অভিজ্ঞতা থেকে বয়স হইতো, মানে অভ্যাস হয়ে গেত, অনেক অভ্যাস হয়ে গেতো, নেশা হইতো। ধর নেশা হইতো, তখন আপনি টাকা দিয়ে দেখতাম 2 টাকা। তখন মারে বললাম কি যে আমার 1 পাক করে চাল নেবো, আমি 1 পাক করে চাল আমি বিক্রি করে তারপরে 2 দিন করে সিনেমা দেখতাম, 3 দিন, মানে সপ্তাহে 3 দিন দেখতাম, 1 পাক চাল বেচতাম, 3 দিন সিনেমা দেখতাম। তো খুব মজা করতাম, আগের জীবনটা খুবই মনে হয় যে খুব আনন্দের জীবন আসলো। এখন কিন্তু কষ্ট, অনেক কষ্টের জীবন, নিজের চিন্তা ভাবনা হয়েছে, নিজের সংসার হয়েছে, তারপরে বাবা মায় বিয়ে থাকা করাইছে, বাচ্চা কাচ্চা আছে, হয়তো আমিও হয়তো ছেলের বাপ মেয়ের বাপ হয়েছে, মেয়েটাও বিয়েছি, ছেলে হয়তো বিয়ে করে নেয়, ছেলে হয়তো লেখাপড়া করতেছে, আবার একটু চাকরিও করতেছে ছোটো মোটো। যাই হোক, এইভাবে দেখতাম, 1 পাক করে চাল নিয়ে গেতাম আর সিনেমা দেখতাম। তো তারপর বাবা আসলে পরে অনেক বকতো, তো আমি অনেক কিছু খাইলাম, ভাজিটা এত স্বাদ হয়েছে তা বলার মতো না, উস্তা ভাজি আর আলু ভাজি অনেক স্বাদ হয়েছে। এরপর আমি নেবো এই যে রূপচাঁদা মাছ, শুনি এই রূপচাঁদা মাছ, অনেকে হয়তো বলবেন যে রূপচাঁদা মাছ খাওয়ান লাগে না, অনেকে আমার না করছে যে খাইতে হয় না, কিন্তু আমার খাইতে খুব এটা খুবই টেস্ট লাগে আর খুব মজা লাগে আর কি, তার জন্য রূপচাঁদা মাছটা আমার খুব ভালো লাগে। তো আজকে আবার 10টার দিকে আর কি এই মাছটা বিক্রি করবার হয়েছিল, তো মাছটা রেখে দিলাম, ভালো জায়গা, ভাজিটা খুব সুন্দর করছে, অনেক সুন্দর করছে। যাই বল, কথাটা আরো পিছনে বেরোলো গা। তো বাবা রাগ করতো, আর মার কাছে গেতাম, বাবা লাঠি নিয়ে নুড়িয়ে তো, সময় লাঠি নিয়ে নুড়িয়ে তো, মার কাছে মানে কাপড়ের আসলে তলে যে লুকাইতাম, অনেক লুকাইতাম। মা তো ছেলে কোনোদিন মায় ছেলের কিন্তু বাপে যতই রাগ করো, বাপের কিন্তু ছেলের মারবার দেব না, এত ভালোবাসতো। কিন্তু আমারে কিন্তু বাবা ভয় দেখাইতো, কিন্তু সত্যিকারে কোনোদিন শরীরে হাত তুলে নেই, কোনো সময় শরীরে হাত তুলে নেই বাবা। আমার বাবা কিন্তু রাগিলা ছিল খুবই, কিন্তু আমাকে কোনোদিন উল্টা হাতে একটা থাবরও দেয় নেই।
ভুলে দিদি যাই বল অতীত জীবনের কথা মনে পড়লে অনেক মনে করেন যে আর বাবা মার আদরের কথা মনে পড়লে চোখ দিয়ে জল আসে কোনো বাপ মা চায় না কোনো সন্তান আমার সব কোনো বাপ মা চায় না আসলে আমরাও কিন্তু ওরকম আমরাও আছিলাম আমাকে জীবনটা মনে করেন যে আমরা কষ্ট মধ্যে দেখি নাই কিন্তু আরো দেখছি অন্যের দেখছি আমার বাবা মা নিজে কষ্ট করছে কোনো ছেলেকে মানে কষ্ট দেয় না আমরা কিন্তু চারটা ভাই আসলাম একটা বোন আসলো একটা বোন চার ভাই তো বোনটা খুবই আদর আসলো আমরা চার ভাই আদর আসলাম মা বাবার কাছে সবার সঙ্গে সবসময় আদর করছে সবসময় অনেক আদর করছে আসলে বাবা মার আদরটা এখন মনে করেন যে অনেক মনে পড়লে বুকটা ফেটে যায় বুঝছেন বুকটা ফেটে যায় কারণ হলো এখন মা পাইছে নাই এই কারণে মনে করেন যে খুব খারাপ লাগে বুঝছেন খুব খারাপ লাগে বাবা পাইছে নাই এই কারণে খুব খারাপ লাগে জিনিসটা মানুষের দিন যায় ওই অতীত জীবনের কথা মনে পড়ে যে আমরা বাবা মার অনেক কষ্ট দিয়েছি অনেক সুখ দেখে যেতে পারি মানে দেখে যেতে পারি নাই এখন ভগবান করে আমরা অনেক সবাই সচ্ছলে চলি আগের জীবনটা খুব কষ্ট আসলো অনেক কষ্ট করছে কষ্ট করে আমাকে বাবা মায় অনেক লেখাপড়া করাইছে মানুষ করছে কিন্তু এই জীবনের কথা মনে পড়লে অনেক মনে খারাপ লাগে বুঝছেন অনেক খারাপ লাগে তো এগুলা ওই ইতিহাসগুলো মনে পড়লে খুব খারাপ লাগে তো মানুষের জীবনটা এইভাবেই চলে আর কি প্রতিটা মানুষের জীবন এইভাবে চলে মানে ছোট থাকতে কেউ বুঝে না বাপ মা কেমন জিনিস কিন্তু অল্প বয়সে কেউ বুঝে না যখন বাপ মা হয় ব্যথা করে তখন সবাই বুঝে যে বাপ মাকে দিলে তাই আমার মেয়েও হয়তো আমাকেও আদর করে আমার মেয়ের আদর করে সবাই আদর করে খুবই আদর করে তারপর আমার ঝিয়ারি জামাই আছে ঝিয়ারি আছে বিয়ান আছে অনেক খুব আদর করে মানে বাসায় গেলে পরানটা ভরে যায় শান্তি লাগে খুব শান্তি লাগে তো ওরকম জিনিস আগের মুরব্বী তো ওরকম মনে করেন যে কষ্ট করছে পয় পুলানে নিয়ে কিন্তু ভালোবাসা জিনিস কীরকম কিন্তু সে তারা দেখে যেতে পারেনি যাই হোক আমি এই যে মাছটা দিয়ে খাইতেছি মাছটা খাইতে খুব স্বাদ অনেক স্বাদ আমি এই মাঝে মাঝে এই মাছ আরো 2 দিন আনছিলাম বাড়িতে এনেছিল আমি রাখছিলাম মাছটা আমার খাইতে স্বাদ আছে দুইটা গাছের কাঁচামচ খুব স্বাদ তারপরে মানুষের জীবনে কষ্ট জীবন ইতিহাস মানে অতীতে মানে
প্রতিটি জীবনটা অনেক কিছু আছে, আপনাকে সব জিনিসই দেখাবো যে আগলে মুরব্বীরা কত কষ্ট করছে সব আপনাকে দেখাবো আর কি। আপনারা আশীর্বাদ করবেন মানে আপনাকে আপনাদের সামনে জানি আমরা দুইটা কথা কইতে পারি বলতে পারি, তো আপনাদের সামনে কথা কওয়ার মতো কথা বলার মতো আমাকে তো এরকম যোগ্যতা করি না, উপার্জন করি না। তো আপনারা আশীর্বাদ করলে হয়তো আপনাকে পাশে হয়তো দাঁড়াতে পারো, আর আপনাকে যদি চরণ ধুলি থাকে তাহলে নিশ্চয় হয়তো পারো। চরণ ধুলি আশীর্বাদ থাকলে আমরা নিশ্চয় পারবো। মাছটা কিন্তু অনেক চৌড়া মাছ আছে, সেম এই দেখেন। আর এই জায়গায় আছে আমার তেলাপোয়া মাছের ঝোল। এটা হলো মুখি কচু আর হলো দেশি আলু দিয়া মানে একটা ঝোল করছে। আসলে ঝোলটা যে ঝোলটা করছে মানে দেখতে সুন্দর, খেতেও মনে ধরো অনেক সুস্বাদু আর কি। অনেক স্বাদ, অনেক স্বাদ। জায়গা আমি যে জায়গায় খাইতে বসছি মানে একটু গরম তো ভয় করে, মানে আমি এদিক এদিক চাই কি কারণে, মানে চাই হলো কোন সময় জানে ফুসকয়, এই কারণে আমি চাই যে এই কারণে চতুর্দিকে আমি খেয়াল রাখি। তারপর নিজে গো সতর্ক হিসাবে থাকুন লাগে, আর কর্ম টলে গেলে তো কিছু করার নাই। আমি যদি লোহার খাঁচায় বন্দি খাঁচায় থাকি তাহলে কিন্তু আমার ভগবান যে নিবারণকে নিব। তাহলেও মানুষ জীব যে কোনো জীবেরই মানে সাবধানে চলাফেরা করা কর্তব্য আর কি, সাবধানে মান নেই। এই কারণে আমি কিন্তু এই দিকে চাই। এটা কিন্তু ভয়ঙ্কর জায়গা। একটু আগে ওই যে ময়রা সাইডে আর কি আমাকে দিদি আসলো, মনে করেন যে আমি খাওয়ার আগেই অনেক গরম তো থাকছে, বিশাল বাড়ি সাপ বাড়িছে ওই যে রাস্তার মধ্যে অনেক বড় সাপ বাড়িছে, তাই দেখাইলো, তাই আমরা দেখলাম আর কি আসলে অনেক বড় সাপ। গাইগোল ঝোলটা খুব ভালো হয়েছে, খুব স্বাদ হয়েছে। যে তেলাপোয়া মাছ যে ঝোল টানছে অনেক স্বাদ হয়েছে। আর সত্যিকারে কি আমার কৃষ্ণ মাছ কিন্তু পাকে
অনেক ভালো। যে কটা রান্নাবাড়ি করে মানে পরিষ্কার পরিচ্ছন্নতা আছে, মানে যেই খাইবো মানে মুখে একটা রুচি থাকে, রুচি বজায় থাকে, কিন্তু রুচি থাকে মানে খাইতে ইচ্ছে হয়, যে আজকে খাইলে কালকে খাইতে ইচ্ছে হয়। আসলে অতীত জীবনের গল্প আরও আছে, তো আপনার ধৈর্য সহকারে দেখবেন আর আশীর্বাদ করবেন, জানি অতীত জীবনের গল্পটা বলতে পারে। এটা মানুষের মনে করে যে ছোটকালের কাহিনীটা মনে পড়লে অনেক খারাপ লাগে, যে বাপ মা যে কি আদরের জিনিস আছিল, যে জাগো না আছে তারাই কিন্তু শুধু বুঝে, তাছাড়া কিন্তু বুঝে না। জাগো বাপ মা আছে তারা কিন্তু বাপ মার বেতন কিন্তু বুঝবে না, জাগো আছে তারা বুঝবে না। যারা না জাগো না আছে তারাই কিন্তু বাপ মার কি দুঃখ তারা তার সন্তানেরা পরে বুঝে। বাড়িতে একটা মুরব্বী থাকে, একটা বট গাছ থাকে, অনেক স্বাদ হয়েছে। মুখি কচু দেয়া, আলু দেয়া, আপনারা খেয়ে দেখবেন অনেক স্বাদ। আসলে মুখি কচু আনাটার সিজন, এই সিজনে মনে করেন যে মুখে কচুটা খুব ভালো লাগে। যে কোনো কচুই, যে আমরা কচুর নটি খাই, কচুর শাক খাই, কিন্তু এই সিজনে। তারপর আপনি খারকন বাটা, এটা কিন্তু আসলে একটা মানে ভিটামিন জাতীয় খাবার, অনেক মানে উপকারী জিনিস খাবার। তা আমরা যাই শাক সবজি খাই, মানে অরিজিনাল কোনো নাই, মানে সারের বিষের সংখ্যা কম। বাড়িতে বুইনাই বেশিরভাগ খাই, মানে আমার কিনে কম খাই। উনি যে বাড়িতে রান্নাঘরের সামনে একটা করলা গাছ হয়েছে, উস্তা গাছ, উস্তা গাছটা খুব সুন্দর হয়েছে। ওই উস্তা গাছের কিন্তু আজকে ভাজি করছে, একটা দুইটা উস্তা ধরছিল, দেশি, একদম দেশি। আর এটা আছে গছ করলা কয়, ওটা কিন্তু অনেক বড় হয়, কিন্তু খাইতে এরকম সুস্বাদ না, দেশিটার মতো না। এটা স্বাভাবিক মতো আপনার চিতা আছে, অনেকে হয়তো আপনারা করবেন যে এই মাছ আমরা খাই না। আসলে আমরা সব মাছই খাই, আমি এবার পাঙ্গাস বাদ দিয়ে সব মাছই খাই। রুই মাছ কন, বিকেট মাছ কন, সিলভার কন, তারপর রূপসাদা কন, তারপর এই কৃষ্ণর মাছ মাছ আছে, মানে সব মাছ খায় না, সে শুধু নোরা মাছ। তারপর আবার বড় বড় সিলভার কাপ আছে, বড় গাড়িটা 4 কেজি 5 কেজি ওজনে, 3 কেজি ওজনে, ওগুলো খায়। আর আপনার গুড়া মাছটা খাই। আমার আবার মোটামুটি সবটাই খাই। তো ভগবান বলছে যে শরীরের নাম মহাশয়, যা সমিতায় সয়।
তো যাই হোক, অনেক সুস্বাদের খাবার খাইলাম। প্লেটটা এত রান্না ভালো হয়েছে তা বলার মতো না। প্লেটটা একবারে চাইটা চাইটা খাইব মনে হয়, খাইতে হচ্ছে তাই। তো যাই হোক, মার খাওয়া দাওয়া শেষ। তো অনেক হয়তো কথাবার্তা বললাম, তো ভুল ত্রুটি হলে আপনারা সবাই ছোটো ভাই হিসেবে ক্ষমা করে দিবেন, মাফ করে দিবেন। তো আসলে খাইতে বললে, যে কোনো জিনিস খাইতে বলে সেবা করতে গেলে কিন্তু কোনো কথা বলতে নেই, এটা আমরা কিন্তু শাস্ত্রের মধ্যে আছে। কিন্তু তা সত্ত্বেও আমরা কিন্তু নিজের পেটের জন্য আর কি, সংসারের জন্য কিন্তু এই কারণে আমরা কথাটা বলি। কিন্তু আসলে আমাদের ধর্মের শাস্ত্রের মধ্যে কিন্তু খাইতে সময় কোনো কথা বলতে নেই। যাই হোক, এটা আপনারা বেদবি মাফ করে দেবেন। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটাই আপনার কাছে মার কাছে, হয়তো ভগবানের কাছে, ঈশ্বরের কাছে কামনা করে আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো সবাইকে শুভকামনা রইল। তো বলতে হলে আপনারা ক্ষমা করে দিন। জলটা এত সুস্বাদ, বাড়ি টিউবওয়েলের জলটা খুব ভালো আর কি, খাইতে খুব ইচ্ছা হয়। যতই ভাত খাই, যখন আমার জলের যেটা ওখানে যে জল খাইলে পরে যে জল খাইতে ইচ্ছা হয় না, কিন্তু এটাকে খাইতে ইচ্ছা হয়। ভাত খাওয়ার পরও ইচ্ছা হয়, আবার এমনিও খাইতে ইচ্ছা হয়, খুব সুস্বাদ জলটা। খাওয়ার পরে কিন্তু আমি 2 বোতল জল খেয়ে, 2 বোতল খেয়ে 3 বোতল জল খেয়ে আরো, কিন্তু কি আমার পেটে কুলাইব না। কিন্তু জল খাওয়া ভালো, খাওয়ার পরে যদি জল খাই না প্রচুর ভালো। কিন্তু আসলে ভাত খেলাম অনেকটি, জল খাওয়াটা তত হয়তো প্রয়োজন থাকলেও কিন্তু মনে করি না। শরীরের দিকে একটু, পেটের দিকে চাপ পড়ে যায়, আর শরীরের স্বাস্থ্যটা একটু আগের সিটি বেশি হয়েছে। কিন্তু আসলে মেয়েরা মানুষ সবার সাথে ভালো, স্বাস্থ্যটা কম আছে, তাও কিন্তু অনেক ভালো। কিন্তু আমাকে তো ভগবান দিছে, এখন কী করুম, উপায় তো নাই। যাই গেলো অনেকে আমি অনেক কাজ কাম করি, হয়তো দৌড়াদৌড়ি পারি, বাড়ির কাম, অন্য বিভিন্ন রকমের কাজ কাম আমি করি এই শরীরের দিকেই। তো যাই হোক, তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে শুভকামনা রইল।